আমার তো হিসাবে কখনো ভুল হয় না। আর তোমাকে যতবার বেতন দিচ্ছি আমি তোমাকে তোমার বেতনটাই দিচ্ছি, মানে 20,000 টাকাই দিচ্ছি। 10,000 টাকা বেশি দিতে যাব কোন দুঃখে আমি? আমিও তো এটাই কইতেছি, স্যার তো কখনো ভুল করে না, হয়তো বা আপনার দ্বারা ভুল হয়ে গেছে। এই যে দেখেন। আর না না, আমার ভুল হইতে পারে না। মুনা ও কি বলতেছে? আমার কেন ভুল হইতে যাবে? আমি না তোমাকে টাকা গুনতে বলছিলাম, তুমি টাকা গুনো নাই। ওকে কত টাকা দিচ্ছ? তুমি আমাকে যত দিতে বলছিলে আমি তো ওই টাকাই গুনে দিছিলাম, ওই যে 20,000 টাকা। এই যে ও তো গুনছে, সব তো ঠিকঠাকই আছে। বুঝতে পারছি। আমার মনে হয় তোমার পকেটে কিছু টাকা ছিল, সেটা তোমার ওই বেতনের সাথে অ্যাড হয়ে গেছে, তুমি একসাথে গুনে ফেলছো। না না স্যার, আমি তো বেতনই পাই 20,000 টাকা, আমার পকেটে টাকা থাকবো কই থেকে? আর মাসের শেষের দিকে এই যে দেখেন, 20,000 টাকা আমার বেতন, এই যে 10,000 টাকা, এটা বেশি দিয়ে লাইছেন আপনি। দেখছো মোনা, বলছিলাম না ছেলেটা ইমানদার। স্যার ইমানদার মানে বুঝলাম না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, তুমি এখানে জয়েন করার আগে আমাদের এখানে যে দারোয়ানটা ছিল, সে ছিল একটা চোর। সবকিছু চুরি করতো, টাকা পয়সা মেরে দিত, এখান থেকে একটা জিনিস চুরি করতো, ওখান থেকে একটা জিনিস চুরি করতো, এইভাবেই চলতো। হ্যাঁ, ও ঠিক কথাই বলছে। আসলে এই পুরো ব্যাপারটা আমার প্ল্যানিং ছিল, কারণ আমি আসলে দেখতে চাইছিলাম যে তুমি কতটুকু সৎ। কারণ তুমি আসার আগে যে কজনই দারোয়ান আমরা রাখছিলাম, প্রত্যেকটা দারোয়ান চোর বের হয়েছে, টাকা চুরি করছে, এই সেই অনেক কিছু। তো তুমি যখন আসছো, তো তোমার প্রতি আমার একটু সন্দেহ ছিল, যেটা আমি আলিফকে বলি। কিন্তু আলিফের তোমার প্রতি খুব বিশ্বাস ছিল। ও বলছে যে না, এই মানুষটা আমার মনে হয় না যে খারাপ হবে, খুব সৎ। কিন্তু ওই যে বিগত কয়েকজনের খারাপ ব্যবহার এতটাই ছিল যে আমি আসলে তোমাকে বিশ্বাস করতে পারিনি। তাই আমি আজকে ছোট্ট একটা টেস্ট করি, অ্যান্ড ফাইনালি তুমি এই টেস্টে পাশ করে গেছো। সত্যি তুমি আসলে অনেক সৎ একজন মানুষ। তা না হলে আজকে এই টাকাটা তুমি আমাদেরকে ফেরত দিতেই না, বরং নিজের কাছে রেখে দিয়ে কালকেই দেখা যেত সব জিনিসপত্র গুছিয়ে চলে যেতে। একদম ঠিক কথা বলছে। তোমার টেস্টে তুমি খুব সুন্দরভাবে উত্তীর্ণ হয়েছো। যাই হোক, এই নাও, এই টাকাটা ইচ্ছা করেই বেশি দিছে, এটাও তোমার। না স্যার, আমার লাগবো না। আমি যে 20,000 টাকা পাই, এটা যে আমার দিব্যি সংসার চলে যায়, আমার আর বাড়তি টাকা লাগবো না। আর ম্যাডাম, আমরা গরিব মানুষ হইতে পারি, কিন্তু আমার বাপে একটা শিক্ষা দিছে, যে আমি চাকরি করি না কেন, সততার সাথে যেন চাকরি করি, মানে আমার দ্বারাই কোনো আপনাকে ক্ষতি হইব না, এটুকু বিশ্বাস রাখতে পারেন। আরে বাবা, করোনা করছি না তোমাকে কোনো, এটা তোমার গিফট, এটা তোমারই, নাও। আর সত্যি কইতেছেন? তোমার। যাক, দোয়া রইলো তোমার জন্য। আর সব সময় এমনই থেকো, সৎ থেকো, মন দিয়ে কাজ করো। আচ্ছা স্যার। চলো।